ইতালির রোম থেকে নেপলসগামী সড়কে ভয়াবহ বিস্ফোরণ। মালবাহী গাড়ির সঙ্গে তরল এলপিজি ভর্তি ট্যাঙ্কারের সংঘর্ষের পরে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। তারপরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঠিক আগে দুই চালকই এলাকা থেকে সরে যাওয়ায় বিস্ফোরণে কোনো প্রাণহানি ঘটেনি। শনিবার থেকে শুরু এসআইআর শুনানি। তার আগে নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে খবর, যেসব ভোটারের নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তাদের আগে ডাকা হবে শুনানিতে। এসআইআর এ গ্রহণযোগ্য নথি তালিকায় আছে ওবিসি সার্টিফিকেট। 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন, বলল হাইকোর্ট। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় সামনে এসেছে বহু অসঙ্গতি। এবার 27 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি। তার আগে বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন। গত বছর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 2010 সালের পর রাজ্যে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। এদিকে এসআইআর এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে, সেই তালিকায় জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে। এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন আগামী 7 দিনের মধ্যেই উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত জানাক কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানিতে নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে 4600 কেন্দ্রীয় সরকারি আধিকারিককে। বুধবার নজরুল মঞ্চে তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে শুরু হলো ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে এই বৈঠক শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 2 ধাপে এই বৈঠক হবে এবং সেক্ষেত্রে বলে রাখি, যেখানে 4600 জন মাইক্রো অবজারভার থাকবে। শুনানি পর্বে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। আমাদের জাস্ট অ্যাজ এ মাইক্রো অবজারভার আমরা জয়েনিং করতে এসেছি। এবার জয়েনিং করে নিয়ে আমাদের 26 তারিখে এবার আমাদের যেখানে হিয়ারিং এর জন্য যে ব্লক বা যেই পঞ্চায়েত হোক ওখানে গিয়ে আমাদেরকে যেতে হবে। প্লাস তারপরে যা যা ডেটে হিয়ারিং হবে আমাদেরকে যেতে হবে। মূলত হিয়ারিং এর দিনই আমাদের অ্যাজ এ মাইক্রো অবজারভার হিসাবে যেটা ছিল মাইক্রো অবজারভার যে অ্যাপয়েন্ট হয়েছে, যারা ইয়ারো সঙ্গে থাকবে ওদের হিয়ারিং জানে, ওদের ট্রেনিং ছিল একটা। ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কাজ করবেন ওটাই বলা হয়েছে। বিএলওদের একাংশের অভিযোগ 27 তারিখ থেকে শুনানি শুরুর কথা বলা হলেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। গত সপ্তাহে বিএলওদের কাছে একটা তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকাতে মূলত তাদেরই নাম ছিল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, অথচ অনলাইনে দেখা যাচ্ছে না। এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিয়েছিলেন যে এদেরকে আলাদা করে হিয়ারিং করার দরকার নেই। কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিচ্ছেন যে এদেরকেও হিয়ারিং করাতে হবে এবং সেই হিয়ারিংয়ের নোটিশও কিন্তু বিভিন্ন জায়গায় ইস্যু হয়েছে। কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ থাকবে না কেন? বিএলওদের মধ্যেও যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, ঠিক একইভাবে সাধারণ ভোটার যারা আছে তাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে। এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে। যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই। এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এ 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তার মধ্যে আনম্যাচড ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। অর্থাৎ যেসব ভোটারের নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তাদের আগে শুনানিতে ডাকা হবে। সোম এবং মঙ্গলবার দুদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। রুমা পাল, সৌভিক মজুমদার ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শনিবার থেকে শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি পর্ব। তার আগে শুক্রবার ফের এসআইআর নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সাংসদ, বিধায়ক সহ 5000-এর বেশি জনপ্রতিনিধি যোগ দেবেন এই ভার্চুয়াল বৈঠকে।
খসড়া ভোটার তালিকায় অসঙ্গতি, বিএলওদের একাংশের অসন্তোষ, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের মতো বিষয় নিয়ে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। এই আবহে শনিবার থেকে শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি পর্ব। তার আগে শুক্রবার ফের এসআইআর নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সাংসদ, বিধায়ক থেকে পঞ্চায়েত ও ব্লক স্তরের 5,000-এর বেশি প্রতিনিধি যোগ দেবেন এই ভার্চুয়াল বৈঠকে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপি একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এবার শুনানি পর্ব শুরুর আগে দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর যে পদ্ধতিতে হওয়ার, সেটা যে পদ্ধতি, যে সময়, এটা একটা হঠকারী সিদ্ধান্ত, ওর দূরদর্শী সিদ্ধান্ত। বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে এমনভাবে চাপিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের উপর, তো তাতে এই ধরনের অজস্র ভুল ভাল এবং সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেস কর্মী, ও রাজনৈতিক কর্মী, একজন সাংসদ, একটা সরকারের ঠিক হবে না, একটা দলের উত্তরাধিকারী, তো সে তার দলের বৈঠক করবে, এই নিয়ে আমাদের কি করার থাকতে পারে? আমাদের কারোর বাড়ির বৈঠকখানার জানলা দিয়ে উঁকি মারার অভ্যাস নেই, রান্নাঘরের পাশ দিয়ে গিয়ে গন্ধ শোকার অভ্যাস নেই। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার পরই বিভিন্ন স্তরের 18,000 নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিএলএদের একাধিক গাইডলাইন বেঁধে দিয়েছিলেন তিনি। 24শে নভেম্বর ফের তৃণমূলের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ও কাজের চাপে বিএলওদের মৃত্যু, আত্মহত্যার অভিযোগ নিয়ে সরব হন তিনি। সূত্রের খবর, এসআইআর পর্বে কোনো বিধায়ক বা সাংসদ কেমন কাজ করছেন তার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও কড়া বার্তা দিয়েছিলেন। শুক্রবারের বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী হতেই সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগরে। যদিও পুলিশের দাবি ওই সিভিক ভলেন্টিয়ার নিজেই অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হতেই পথ ফিরে পেলেন ভরতপুরের তৃণমূলের 2 ব্লক সভাপতি। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরের দল তৈরি নিয়ে বিতর্ক চলছেই। এবার তার নতুন দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই এক সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। সেই তালিকায় ছিলেন মুচকেরা বিবি, যার নাম মালদার বৈষ্ণবনগরের প্রার্থী হিসেবে ঘোষণা করেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। মালদা বৈষ্ণবনগর মুচকেরা বিবি। মুচকেরা বিবি মালদার বৈষ্ণবনগর থানার সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়ার পরই সাসপেন্ড করে দেওয়া হয় তাকে। সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, জিতবো আমি, এখানে আমি জিতবো, সময় কথা বলবো। হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোবো। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, মুচকেরা বিবি কয়েকদিন ধরে অনুপস্থিত। তিনি কাজে যোগ দিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার কলকাতার একটি কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। বালিগঞ্জ কেন্দ্রে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি, ভিডিও ভাইরাল হতেই রাতারাতি সিদ্ধান্ত বদলে ফেলেন ভরতপুরের বিধায়ক। 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। এই প্রেক্ষাপটে হুমায়ুনের নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট, উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা। একদিকে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হতেই সিভিক ভলেন্টিয়ারকে সাসপেনশনের অভিযোগ, অন্যদিকে আবার হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হতেই পদ ফিরে পেলেন ভরতপুরের 2 তৃণমূল নেতা।
তৃণমূলের 2 ব্লক সভাপতি নজরুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন হুমায়ুন কবির। সেপ্টেম্বরের শেষে মুর্শিদাবাদের সবকটি ব্লকের সভাপতির নাম ঘোষণা করলেও ভরতপুর 1 ও ভরতপুর 2 এই দুটি ব্লকে কোনো নাম ঘোষণা হয়নি। হুমায়ুন কবির নতুন দল গড়ার পরই ভরতপুর 1 নম্বর ব্লকে ফের নজরুল ইসলামকে সভাপতি হিসাবে ঘোষণা করা হলো। ভরতপুর 2 নম্বর ব্লকেও সভাপতি পদে বহাল রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান সুমনকে। রাজীব চৌধুরী, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।